আজকে আমাদের বিষয় পড়ানোর বিষয় ক্লাস 10-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের তমাল দাস এডুকেয়ারে স্বাগত। এখানে আমরা সচেষ্ট হয়েছি সহজ ভাষায় শেখার জন্য। তা এসব আমরা দেখি আজকে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক বা তার বিষয়বস্তু। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে দুটো সূক্ষ্মকোণ আছে, একটা হলো বি সি এ অর্থাৎ এটাকে আমি থিটা ধরলাম, আর একটা সূক্ষ্মকোণ বি এ সি যেটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা সূক্ষ্মকোণ কাকে বলে জানি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে কম কোণগুলোকে বলে সূক্ষ্মকোণ। তো এখন আমরা এখানে দেখব কি, আমরা এই যে তিনটে বাহু সমকোণী ত্রিভুজের এ বি বিসি আর সি এ, 90 ডিগ্রির বিপরীত বাহু এসি, এটা সমকোণের বিপরীত বাহু এসি, এটা হচ্ছে এখানে অতিভুজ হাইপোটেনিউজ। এই অতিভুজটা এখানে ফিক্সড, অতিভুজ সমান এসি। এখন আমরা যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণ কাকে বলে? পূরক কোণ আমরা শিখেছি যে যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন বলা হয় একে অপরের কোণটাকে বলা হচ্ছে পূরক কোণ। তা এখানে দেখো বি সি এ কোণ অর্থাৎ এই কোণটার মান থিটা, আর বি এ সি কোণ এই কোণটার মানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দুটো কোণ যদি আমি যোগ করি, থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে দেখো থিটা আর 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো কোণকে যোগ করে আমরা 90 ডিগ্রি পেলাম। তাহলে থিটা কোণ আর 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ এই দুটো হচ্ছে একে অপরের পূরক কোণ। আমরা এই দুটো পূরক কোণকে নিয়ে, এগুলো সূক্ষ্মকোণ তো অবশ্যই, এই দুটো পূরক কোণকে নিয়ে তাই এই দুটো কোণের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ বাহুগুলোর অনুপাত আমরা খুঁজব, যে তাদের মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায় কি না কোণ ভেদে। তা প্রথমত আমরা এখানে দেখব কি যে আচ্ছা থিটার মানটা ম্যাক্সিমাম কত ডিগ্রি হতে পারে? দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মধ্যে বি কোণটা 90 ডিগ্রি চলে গেল, তাহলে পড়ে রইল 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রিকে দুটো ভাগে ভাগ করতে হবে। তাহলে থিটার মানটা যদি 0 হয়ে যায় তাহলে অপরটা 90 হয়ে যাবে। 0 কোণের তো কোনো অস্তিত্ব নেই, মানে সেখানে কোনো কোণ তৈরিই হবে না। আর যদি একটা যদি 0 হয় তাহলে অপরটাকে 90 ডিগ্রি হয়ে যেতে হবে, সেখানে কোনো আমি ত্রিভুজ পাবোই না। তাহলে থিটাকে অবশ্যই 0 থেকে বড় হতে হবে। আবার এই দুটো কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাই থিটাকে 90 ডিগ্রির থেকে ছোটও হতে হবে। 90 ডিগ্রির সমান হয়ে গেলে তাহলে একটা ত্রিভুজের দুটো সমকোণ হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। দুটো সমকোণ সম্পন্ন ত্রিভুজ এর কোনো অস্তিত্ব নেই। তাই থিটার সীমা, থিটার মানটা হতে হবে, এটা 0 ডিগ্রির থেকে বড় হবে আর 90 ডিগ্রির থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব সেটা সূক্ষ্ম কোণের জন্য, ওই জন্যই বলা যে সূক্ষ্ম কোণ, যেটা কিনা 0 আর 90 ডিগ্রির মধ্যবর্তী কোণের জন্য এটা প্রযোজ্য। এখন এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই থিটার মানটা এই যে পূরক কোণও সেটা সিদ্ধ করছে বটে। এখন এটা যদি 90 ডিগ্রি থেকে কম হয় থিটাটা, এবং তার সঙ্গে কিছু একটা যোগ করলে তবে তো টোটালটা 90 ডিগ্রি আসবে, তবে পূরক কোণ না হলে হবে না। দুটো পূরক কোণ কাকে বলবো? একটার সঙ্গে অন্য কোণ যোগ করলে যদি দুটো কোণ 90 ডিগ্রি হয় তবে একটার পূরক কোণ বলবো, সেই কোণটা যাকে যোগ করলে 90 ডিগ্রি আসছে।
তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তো পূরক কোণের অস্তিত্বই নেই। ঠিক আছে, তা নেক্সট আমি এখানে দেখব দু ধরনের ত্রিকোণমিতিক অনুপাত এখানে পাওয়া যাবে। কী কী দু ধরনের ত্রিকোণমিতিক অনুপাত? আমরা জানি সূক্ষ্ম কোণকে সম্বল করে ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়। আমরা আগের অনুশীলনীগুলোতে দেখেছি যে ধরো এইটা যদি থিটা, আমি এটা লিখি আগে, দু ধরনের, অতিভুজটা ফিক্সড, অতিভুজটা মুছলাম না, দু ধরনের যে সূক্ষ্মকোণ, প্রথমে আমি দেখতে পাচ্ছি যে থিটাটাকে ধরে যে সূক্ষ্মকোণ থিটা, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এখন থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কী কী পাবো? এক নম্বর এখানে বলার কথা, থিটাটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, তার রেসপেক্টে যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই, তাহলে একটা সমকোণী ত্রিভুজের তো আমরা অতিভুজটা ফিক্সড পেয়ে গেলাম, ভূমি আর লম্বটা কিন্তু চেঞ্জ হতে পারে। তা এখন এই যে থিটা, যে কোণটা সূক্ষ্মকোণটা ধরেছি আমরা, সেই থিটা সংলগ্ন যে কোণ, সংলগ্ন যে বাহু, সেটা কিসের? একটা অতিভুজ আছে, আর একটা যে বাহু, সেইটাকে বলবো আমরা ভূমি। বা উল্টো দিক দিয়েও চিন্তা করতে পারি, যে সূক্ষ্মকোণটা ধরেছি সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে তোমার এবি, আর ভূমি হলো বিসি, আর অতিভুজ তো আমরা পেয়েই গেছি, অতিভুজ হচ্ছে এসি, এটা ফিক্সড। তাহলে আমরা সাইন থিটা কী পাবো? লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ এসি, তাহলে এবি বাই এসি কস থিটা। ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিকে বিসি বাই এসি, অতিভুজ এসি, ট্যান থিটা। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, এগুলো সব পেলাম। একইভাবে উল্টে যাবে, কোসেক থিটা, এটা কি হবে? অতিভুজ বাই লম্ব, সেক থিটা, অতিভুজ বাই ভূমি, কট থিটা, ভূমি বাই অতিভুজ। এবার আমরা দেখব 90 ডিগ্রি মাইনাস থিটা এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে এখানে আমি যখন 90 ডিগ্রি মাইনাস থিটাটাকে যখন সূক্ষ্মকোণ ধরছি, তার রেসপেক্টে যখন ত্রিকোণমিতিক অনুপাত বের করছি, তাহলে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা এখানে, তার বিপরীত বাহু বিসি, তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হলো ওই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু এবি। তাহলে আমি এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা দেখি, এখানে লম্ব পাচ্ছি বিসি, ভূমি পাচ্ছি অতিভুজ পাচ্ছি এসি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি কাকে পাচ্ছি না এবি, অতিভুজ সেইটা ফিক্সড এসি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা কি পাবো? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি বাই ভূমি হচ্ছে এবি। এখন আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি, তাহলে কোসেক
কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী পাবো, এর উল্টে যাবে এসি বাই বিসি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা উল্টে যাবে এসি বাই এবি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা উল্টে যাবে এবি বাই বিসি। এখন যদি আমরা আগের সূক্ষ্ম কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছিলাম আর এখন সূক্ষ্ম কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেলাম তাদের মধ্যে তুলনা করে দেখি। আচ্ছা, এবি বাই এসি, এখানে এবি বাই এসি কী পেয়েছি, দেখো এবি বাই এসি হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা বলতে পারি কি এই দুটো রিলেশনটা একই। তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা দেখব যে রিলেশনগুলো পাই সেইগুলো আমি এখানে লেখার চেষ্টা করি। আমি এখন ছবিটাকে মুছে দিয়ে শুধু রিলেশনগুলোকে দেখি, এইটা মুছে দিলাম, এই সম্পর্কগুলোকে আমি দেখার চেষ্টা করি। এখানে সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি, সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি ইকুয়াল টু, এখানে দেখতে পাচ্ছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা এবি বাই এসি, তাহলে ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সরি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, অতএব সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। অপর দিকে দেখো আমরা কস থিটা ইকুয়াল টু কী পেয়েছি, এবি বাই বিসি বাই এসি, বিসি বাই এসি, বিসি বাই এসি পেয়েছি। বিসি বাই এসিটা কি, এখান থেকে দেখি বিসি বাই এসি হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কি পেলাম, অতএব কস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সিমিলারলি আমরা ট্যানটাকে দেখি, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এবি বাই বিসি ইকুয়াল টু এবি বাই বিসি ইকুয়াল টু কী পাচ্ছি, এবি বাই বিসি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অতএব বলবো ট্যান থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এইভাবে আমরা বিপরীতটাও পাবো। আচ্ছা, সেক আর কোসেকের মধ্যে একটা দেখে নিই, কোসেক থিটা, কোসেক থিটা সমান এসি বাই এবি, এসি বাই এবি, এটা কিসের সেকে দেখি, সেকের সঙ্গে কার সঙ্গে মিলছে, এসি বাই এবি, দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অতএব কোসেক থিটা ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এরকম করে আমরা সম্পর্কগুলো পাবো, এরকম 6টা সম্পর্ক পাবো। সাইনের সঙ্গে কস, কসের সঙ্গে সাইন, ট্যানের সঙ্গে কট, তেমনি কটের সঙ্গে ট্যান, এরকম করে আরও দুটো পেয়ে যাবো। তাহলে কট থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা এই যে অভেদগুলো পেলাম, এই একটা অভেদ, 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 6টা যে অভেদ পেয়েছি, সেই 6টা অভেদের সাহায্যে আমরা অঙ্ক করতে চেষ্টা করব। সাইন 47 ডিগ্রি সমান কস কত ডিগ্রি, কসের এখানে যদি থিটা হয় তাহলে থিটার মান কত, যদি বলে সাইন 47 ডিগ্রি ইকুয়াল টু যদি কস থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু কত।
তা দেখো আমরা যেই অভেদগুলো শিখলাম সেখান থেকে আমরা বলতে পারি আমরা এইটাকে সাইনটাকে কসে দুটোতেই যদি আমরা কস কস আনতে পারি তাহলে আমরা সেখান থেকে থিটার মানটা সরাসরি লিখতে পারবো। এখন এইটাকে আমরা লিখব কি, বা সাইন আমরা যদি 90 ডিগ্রি মাইনাস বলে কিছু একটা লিখতে যাই তাহলে 47 ডিগ্রি পেতে গেলে এখানে 43 ডিগ্রি করতে হবে। 90 থেকে 43 বিয়োগ করলে আমরা 47 পাই, ইকুয়াল টু কস থিটা। বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো অভেদটা আমরা পেয়েছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা পেয়েছি, এই অভেদটা আমরা পেয়েছি। তাহলে সেখান থেকে সাইনটা এখানে থিটাটা হয়ে যাচ্ছে এইটা, তার মানে কসটা চলে আসছে, তার মানে এখানটা কি লিখবো, সাইনটা চেঞ্জ হয়ে কস হবে, 43 ডিগ্রিটা রয়ে যাবে। তাহলে অতএব বলতে পারি থিটা ইকুয়াল টু 43 ডিগ্রি। আর একটা দেখো, এটা 1 নম্বর। 2 নম্বর, tan 80 ডিগ্রি সমান কট আলফা হলে আলফা সমান কত। এখানে আমরা অ্যাপ্লাই করবো কি, এটা দুদিকটাই কট আনতে হবে। তাহলে এখানটায় বা এটা tan 90 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সাবট্রাক্ট করলে তাহলে 80 ডিগ্রি আসবে। তাহলে 80-র জায়গায় লিখলাম 90 মাইনাস 10, কারণ 90 আমাদের চাই পূরক কোণের কোণ অনুপাতটা এখানে ইউজ করবো আমরা। তা সেখান থেকে কী পাচ্ছি, এটা কি ইউজ করব, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, এটা ইউজ করব। তাহলে এটা সমান কট আলফা যেটা দেওয়া ছিল, তাহলে এইটার জায়গায় আমরা লিখবো কি, তারপর ট্যানটা কটে চেঞ্জ হয়ে গেছে, থিটাটা থিটা বসে গেছে, তাহলে এটা লিখবো কট 10 ডিগ্রি ইকুয়াল টু কট আলফা, তাহলে দেয়ারফর আলফা ইকুয়াল টু 10 ডিগ্রি। এটা খুব সিম্পল এই অভেদগুলোর প্রয়োগ। এবার আমরা তোমাদের বইয়ে থেকে কিছু যে প্রয়োগগুলো করে দেওয়া নেই, কিছু অনুশীলনী করে ছিল, এক্সারসাইজ করে দেওয়া ছিল, ওয়ার্কআউট এক্সাম্পল যেটাকে বলে, সেখান থেকে আমি দুটো প্রয়োগ করে দেখাচ্ছি যেগুলো কোষে দেওয়া নেই। প্রয়োগ 2, sec 49 ডিগ্রি বাই cosec 41 ডিগ্রি। প্রয়োগ 2, sec 49 ডিগ্রি ডিভাইডেড বাই cosec 41 ডিগ্রি। এইটা সমান কত, এটা সমান মান কত দিয়েছে। এখন এইটা করতে গেলে এটা যদি আমি মান বের করতে চাই তাহলে এই যে দুটো কোণ আছে, দুটো কোণকেই আমার সমান মানে আনতে হবে। সেক্ষেত্রে আমরা এই কোণানুপাতটাকে ব্যবহার করতে পারি, ত্রিকোণমিতিক পূরক কোণের কোণানুপাত। সেখানে কি করব, এটা সমান যে কোনো একটায় আমরা দেখতে পাচ্ছি 49 আর 41 অ্যাড করলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে আমরা ধরো সেকের জায়গায় সেক 49 ডিগ্রির জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। তাহলে 90 থেকে 41 বাদ দিলে কত হবে, 49 ডিগ্রি 49, সেটা লিখলাম কোসেক 41 ডিগ্রি। এখান থেকে কি পাবো না, আমরা একটা অভেদ পড়লাম সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। সেকটা কোসেকে চেঞ্জ হয়ে গেল আর থিটাটা বসে গেল। তাহলে এখানে সেকটা কোসেকে চেঞ্জ হবে, তাহলে এটা কী হবে, কোসেক 41 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 41 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এগুলোর মান পাওয়া গেল 1। নেক্সট প্রয়োগ 4, সেখানে আছে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি
প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এটা টু প্রুফ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ নিলাম, সেখানে কী হয় বাম পক্ষতে কী লাগলাম, বাম পক্ষটা করে নিয়ে একবার বাম পক্ষটা লিখে নিতে হয়, এটা অঙ্কের নিয়ম। তাহলে sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা দেখো যে কোনো একটা অ্যাঙ্গেলে চেঞ্জ করব। 43 47 43 47, হয় 43-তে সব অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করব, নয় 47-এ সব অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করব। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের এইটা ভাবতে হয় প্রথমে। তা ধরো আমি 43-তে চেঞ্জ করছি, তাহলে এটা sin 43 ডিগ্রি রেখে দিলাম, cos 47 সেইটার জায়গায় আমরা কি লিখব, cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি লিখলাম, প্লাস cos 43 ডিগ্রি ডিগ্রিটা sin 47 ডিগ্রিটাকে চেঞ্জ করছি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এইখানটা খেয়াল করো, এটা প্রথম অসুবিধা হতে পারে। আমি 47টাকে লিখতে চাইছি, সেটা লিখলাম একটু ঘুরিয়ে 90 মাইনাস 43, 90 থেকে 43 বাদ দিলে 47 হয়, সেই 47-এর জায়গাটা লিখেছি, এখানেও 47-এর জায়গাটা লিখেছি। কারণ কি, আমি সবগুলোকেই আমি 43 আনতে চাইছি, আর এখানে ত্রিকোণমিতিক এই কোণ অনুপাত মানে পূরক কোণের অনুপাতগুলো ব্যবহার করব। তাহলে এখানে পেলাম sin 43 ডিগ্রি, এখান থেকে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin 43 ডিগ্রি cos 43 ডিগ্রি ইন্টু sin, সরি এটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা তখন cos থিটা, তাহলে cos 43 ডিগ্রি। তাহলে এখানে পেলাম কি, sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি। এখন আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। থিটার মানটা সে যাই হোক না কেন, এখানে তো 43 ডিগ্রির জন্য তো হবেই, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কিন্তু এখানেও থিটার মানটা কিন্তু আমাদের ওই পূরক কোণের জন্যই ব্যবহার করা হয়েছে, মানে পূরক কোণ মানে থিটার মানটা 0 থেকে 90 ডিগ্রির জন্য থাকবে, তার জন্য এটা প্রযোজ্য হচ্ছে, আমরা ব্যবহার করতে পারি। তো sin স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি এইটার সমান আমরা লিখতে হবে, এখানে থিটার মানটা 43 ডিগ্রি, তাহলে এখানে হবে 1। এটা প্রুভড, প্রমাণিত হলো। প্রমাণিত হলো। নেক্সট আমরা এবার বইয়ের কিছু অঙ্কতে যাই। দেখো আমি তোমাদের বইয়ের কোষে দেখি 24 এই অনুশীলনের এক একটা করে অঙ্ক আমি একটুখানি ডিসকাস করি। প্রথমটা হচ্ছে একেরটা মান নির্ণয় করি, একের দাগের একেরটা বলছে মান নির্ণয় করি একেরটা sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি, sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে গেলে আমি তোমাদের একটাই বলেছি, এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে কোণগুলোকে যে কোনো একটা মানে পরিণত করতে, একটা মানে নিয়ে যেতে হবে। এখানে দুটো মান আছে 38 ডিগ্রি আর 52 ডিগ্রি, সেটাকে যে কোনো একটা মানে নিয়ে যাও যেটা পছন্দ। ধরো কমটাই নিলাম sin 38 ডিগ্রি বাই এটা লিখলাম cos 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। 90 থেকে 38 বাদ দিলে 52, তাহলে 52 জায়গায় 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লিখেছি, তাহলে সেখান থেকে পেলাম sin 38 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin 38 ডিগ্রি sin থিটা, এটার মান হচ্ছে 1। এটা আমরা 1 পেলাম, এটা আমরা 1 পেলাম।
নেক্সট এইভাবে অন্য অঙ্ক করতে হবে। আমি 2 নম্বর অঙ্কটা বলে দিই। 2 নম্বর অঙ্কটা হচ্ছে কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 11 ডিগ্রি। তুমি দেখে নেবে প্রথমে যে দুটো কোণ পৃথক পৃথক আছে সেই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি আসছে কিনা, তাহলে তোমরা অ্যাপ্লাই করবে সেই রকমভাবে। দেখো 38 আর 52 যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এটা একেবারে পূরক কোণ। তাহলে পূরক কোণ যদি হয় তাহলে আমরা পূরক কোণের এই অভেদগুলোকে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে 79 আর 11 এই দুটো যোগ করলে পূরক কোণ আসছে, সেই পূরক কোণের আমরা এই অভেদগুলোকে এখানে অ্যাপ্লাই করতে পারবো। একইভাবে তোমরা কোসেক 79 ডিগ্রি আর সেক 11 ডিগ্রি যে কোনো একটার কোণকে তোমরা মানে হয় 79 ডিগ্রিটাকে 11-এ নিয়ে যাবে অথবা 11টাকে 79 ডিগ্রিকে নিয়ে যাবে। এইভাবে করলেই দেখবে চলে আসছে মানগুলো। tan 27 ডিগ্রি তিনেরটা, tan 27 ডিগ্রি cot 63 ডিগ্রি তিনেরটা, tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। দেখো এখানে 27 আর 63 দুটো অ্যাড করলে তুমি পাচ্ছ 90 ডিগ্রি। তাহলে এখানে তুমি পূরক কোণের কোণানুপাতগুলো ব্যবহার করতে পারবে। তাহলে এইটা আমি এটা করে দিই একটুখানি। এটা cot আর tan যে কোনো একটা অ্যাঙ্গেলে চেঞ্জ করবে তোমরা, এটা সমান tan 27 ডিগ্রি ডিভাইডেড বাই cot 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি লিখবো, তাহলে 27 ডিগ্রি লিখবো, 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি তবে 63 হবে। তাহলে এটা পেলাম tan 27 ডিগ্রি বাই tan 27 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়ে গেল। আমরা এবার দেখি 2 নম্বরের অঙ্কগুলো দেখি। 2-এর দাগের দেখাই যে বলে দেওয়া আছে প্রমাণ করতে হবে। কি আছে 2-এর দেখাই যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা তোমরা করবে, যে কোনো একটাতে চেঞ্জ করে নিয়ে যাবে, দেখবে সাইন দুটি সাইন চলে এসছে, বিয়োগ হয়ে ওটা 0 চলে আসছে। বা কসে নিয়ে গেলে সাইনটাকে যদি কসে নিয়ে যাও তাহলে কস 24 ডিগ্রি হবে মাইনাস কস 24 ডিগ্রি 0 হয়ে যাবে। এখানে কসের স্কোয়ার 2-এরটা দেখো, কসের স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এখন এই দুটো কোণ দেখো 53 আর এই 57 আর 33 এই দুটো কোণ অ্যাড করলে 90 ডিগ্রি হয়। তা এটাকে দেখো আমরা কস স্কোয়ার আর এইটার কোনো কিন্তু আমরা সূত্র জানি না 1। তোমাকে যখনই 1 প্রমাণ করতে দিয়েছে তখন এটাকে তুমি ভাবতে হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি। তাহলে একটা কসকে যদি সাইনে কনভার্ট করি তাহলেই হয়ে যাচ্ছে বাম পক্ষ। কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, এইটা সমান তাহলে এটা লিখলাম কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তো এইটাকে পেলাম সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে প্রমাণিত হয়ে গেল। এইভাবে আমরা দেখব সবগুলো পূরক কোণ আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা প্রথম কাজ দেখে নিয়ে যে কোনো একটা কোণে যদি আমরা কনভার্ট করে দিই তাহলেই হয়ে যাবে। নেক্সট আমরা এখানে দেখি, ধরো এইগুলো সবই আছে, আমি একটা একটা করে লিখে দেখিয়ে দিই খালি কীভাবে করবে, সবগুলো না কষে দিয়ে। তিনেরটা কস স্কোয়ার 75 ডিগ্রি
মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকাল টু 0। তার মানে যে কোনো একটাকে কসকে সাইনে বা সাইনটাকে কসে কনভার্ট করলেই দেখবে হয়ে যাবে 0 চলে আসছে। চারেরটা কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকাল টু 1 প্রমাণ করতে দিয়েছে। তো এখানে কি সূত্রের সাহায্যে প্রমাণ করবে দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা জানি। এই সূত্রটাকে অ্যাপ্লাই করবে কিভাবে না, এখানে কোসেক 48 ডিগ্রি এটাকে দেখবে সেক 42 ডিগ্রি হবে, 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি করলে কোসেক স্কোয়ার, তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা অর্থাৎ সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকুয়াল টু তোমরা 1 লিখে দিতে পারবে। নেক্সট এটা গেল চারেরটা। পাঁচেরটা আছে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। এইখানে তোমরা নির্দ্বিধায় যেটা করবে সেটা হচ্ছে যে এখানে একটাতে চেঞ্জ করে দেবে, কিসে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি তো। তার মানে এটা কি প্রমাণ করতে দিয়েছে, এটা 1 প্রমাণ করতে দিয়েছে না, এটা 2 প্রমাণ করতে দিয়েছে, সরি এটা 2 প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা এটা ওইভাবে হবে না, তাহলে এইটা কিভাবে করবে, এটা বাম পক্ষ লেখো প্রথমে, বাম পক্ষ সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু সেক 70 ডিগ্রিটাকে আমরা করতে পারি কি 1 বাই কস 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস এটাকে লিখছি কস 20 ডিগ্রি ইন্টু 1 বাই সাইন 70 ডিগ্রি। এইবার কস 70 ডিগ্রিটাকে সাইন 70 ডিগ্রি নিয়ে যাব, এটা কি লিখব কস 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু সরি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু 1 বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি হয়ে গেল। তাহলে 70 ডিগ্রি জায়গায় 90 মাইনাস 20 লিখেছি, এখানে 70 জায়গায় 90 মাইনাস 20 লিখেছি, দিয়ে 1 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু 1 বাই এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা কস 20 ডিগ্রি। তাহলে এটা কাটলো 1 হলো, এইটা কাটলো 1 হলো, তাহলে আমরা পেলাম 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এটা প্রমাণিত হলো। ঠিক আছে, এরপরে আমরা তার পরের অঙ্কগুলোয় যাব। আমরা দেখো 3 দাগের অঙ্কগুলো দেখি, বলছে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় যদি, তাহলে দেখাই যে বলে এগুলো আছে। প্রথমে আমরা দেখি 3টা আলফা বিটা পূরক কোণ হলে কি হয়। তাহলে পূরক কোণ মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তবে দুটোকে পূরক কোণ বলবো। তাহলে এখান থেকে আমরা ইউজ করতে পারি আলফা ইকুয়াল টু আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা ব্যবহার করতে পারি, বা বিটার জায়গায় যেখানে আছে 90 ডিগ্রি মাইনাস আলফা ব্যবহার করতে পারি। সেটা আমাদের সুবিধে মতন আমরা অঙ্ক অনুযায়ী সেটা চেঞ্জ করব। যেমন দেখো 3 দাগের 1টা দেওয়া আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। দেখাই যে বলা আছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, এটা প্রুভ করতে হবে।
তো এখানে তুমি কি করবে, তোমরা কি করবে না, আলফা বা বিটা যে কোনো একটা কোণটাকে চুজ করে সেটাকে তার জায়গায় তার মানটা এখান থেকে বসাবে। ধরো আমি বিটার জায়গায় বসালাম, এটা প্রথমে বাম পক্ষ লিখে নিতে হয়, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকাল টু সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা ইকাল টু সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আর কস থিটা কস স্কোয়ার আলফা ইকাল টু 1 আমরা জানি, তাহলে এটা প্রমাণিত হলো। নেক্সট দুয়েরটা, কট বিটা প্লাস কস বিটা ইকাল টু এদিকটা দেখাতে হবে। এটা একটু বড় হবে অঙ্কটা সামান্য, এটা দুটো দিক ধরে করতে হবে। এটা আমি তোমাদের একটুখানি একটা কৌশল আছে সেটা একটু বলি, ব্যাখ্যা করি। দেখো দেয়া আছে দুয়েরটা, কট বিটা মাইনাস কস বিটা, কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা, 1 প্লাস সাইন বিটা। এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে তোমরা যেদিকটা বড় আছে বড় থেকে ছোট দিকে নিয়ে যাওয়াটা সুবিধে। আমরা এটা সমান প্রমাণ করতে বলেছে মানে আমরা বাম দিকটা থেকে শুরু করে ডান দিকটা গেলাম বা ডান দিক থেকে শুরু করে বাম দিকটা গেলাম, দুটো ক্ষেত্রেই প্রমাণ হলো। কিন্তু আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আমার মনে হয় যেটা সুবিধে হবে যেদিকটা বড় আছে সেদিক থেকে ছোট দিকে যাওয়া। কখনো কখনো ত্রিকোণমিতিক প্রমাণের ক্ষেত্রে আমরা দেখব বা দেখিয়েছি যে দুদিকটাকেই আমাকে খানিকটা করে অগ্রসর হলে তাহলে সমান দেখানো যেতে পারে। তাহলে এখানে আমি প্রথমে ডান দিকটা বড় আছে তাই ডান দিক থেকে করাটা শুরু করলাম। তাহলে রাইট হ্যান্ড সাইড কস বিটা বাই দুটি কস আলফা 1 প্লাস সাইন বিটা। আমি চেষ্টা করি সবগুলোকে একটা, এই যে বিটা আছে তাহলে বিটার দিকে নিয়ে যাব, তাহলে সমান কস বিটাটাকে রেখে দিলাম বাই কস আলফাটাকে কি লিখব, কস 90 ডিগ্রি মাইনাস আলফা 90 ডিগ্রি মাইনাস বিটা, 1 প্লাস সাইন বিটাটাকে কি লিখব, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে পাওয়া গেল কস বিটা বাই সাইন বিটা, এখান থেকে পাওয়া গেল আচ্ছা সাইন বিটা, আমি তো বিটাতে নিয়ে যাচ্ছি, সরি এটা তো আমার বিটাতে চেঞ্জ করার দরকারই নেই, তাহলে এটা সাইন বিটা যেমন আছে সেরকম থেকে যাবে, এটা চেঞ্জ করার দরকার নেই। তাহলে এটা সাইন বিটা ইকুয়ালস টু, আমি এটা গুণ করব 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, কস বিটা বাই সাইন বিটা প্লাস এটা দিয়ে এটাকে গুণ করব কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। সাইন বিটা কেটে গেল, এটা কি পেলাম কট বিটা প্লাস কস বিটা, প্রমাণিত হয়ে গেল। কস বাই সাইন কট, কস এটা শুধু কসটা পড়ে যাবে কস বিটা, এইটা সমান বাম পক্ষ, প্রমাণিত হলো। আরেকটা অঙ্ক দেখাই, এটা একটুখানি তোমাদের বলে দেবো কীভাবে করতে হবে। 3 নম্বর অঙ্কটা, অঙ্কটা আছে সেক আলফা বাই কস আলফা
মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু 1 প্রমাণ করতে হবে আমাদের কোনো একটা সূত্রের মধ্যে পড়বে। এখানে কট যেহেতু আছে, দেখি আমরা এখানে অন্য কিছু কোসেক স্কোয়ার কিছু আসে কি না। তাহলে আমরা এটাকে বাম পক্ষ ধরেই করব। বাম পক্ষ ধরে যদি করি তাহলে বাম পক্ষটাকে লিখে নেব সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। এখন এখানে বিটা আছে, তাহলে এটাকে আমরা বিটাতে কনভার্ট করে নেবো, যে কোনো একটা অ্যাঙ্গেলে যেতে হবে। তাই এখানে সেক আলফাটাকে লিখব, সেক আলফার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা। কস আলফার জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু কি পেলাম, সেক 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি কোসেক বিটা, কস 90 ডিগ্রি মাইনাস বিটা মানে কি সাইন বিটা। ঠিক আছে, ইকুয়ালস টু 1 বাই সাইন বিটা, এটাকে আমি চেঞ্জ করে লিখতে পারি কি সাইন বিটা ইন্টু কোসেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। 1 বাই সাইন বিটা মানে কোসেক বিটা। কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে প্রমাণিত হলো। এটা তাহলে ডান পক্ষ। ঠিক আছে, যখনই তোমাদের এই কট স্কোয়ার বিটা দেওয়া আছে 1 প্রমাণ করতে হবে, তাহলে বুঝতে হবে তোমাদের ওই যে সূত্রগুলো সবসময় কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে কোসেক আসবে নিশ্চয়ই, এখান থেকে নিশ্চয়ই কোসেক আসবে, কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, সেই জায়গায় আসবে। সেই আন্দাজ করে নিয়ে তোমাদের এগোতে হবে। এটা গেল 3-এর দাগের। এরপর 4-এর দাগের অঙ্কগুলো অন্য ভিডিওতে দেখব।